যদি সত্যি তুমি মন থেকে তাকে বিশ্বাস করো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমার সব স্বপ্নই পূরণ হবে। তুমি যেই কষ্টে এখন আছো সেই কষ্ট তোমার দূর হয়ে যাবে। তুমি নিজের ভেতরে একটা অদ্ভুত শক্তি, একটা পাওয়ার ফিল করতে পারবে। কিন্তু প্রবলেমটা এখানেই যে আমরা বলি যে আমরা তাকে বিশ্বাস করি, আমরা তাকে পুজো করি, তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি, অনেক কিছু চাই, আমরা উপোস করি, আমরা অনেক কিছুই করি তার সাথে কানেক্ট করার জন্য। কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি তাকে বিশ্বাস করি? আমার মনে হয় না। কেন? যদি বিশ্বাস করতে তাহলে তুমি এত ভয় পেতে না, তুমি এই কষ্টের থেকে বেরিয়ে আসতে পারতে, তোমার লাইফ অনেক পজিটিভ হতো। বিষয়টা কি জানো তো, মানে অনেকজনই আমাকে কন্ট্যাক্ট করে আর তারা আমাকে এটা বলে যে দাদা খুব কষ্ট হয়ে আছি। রিলেশনশিপ একটা এমন জিনিস যেটা মানুষকে সত্যি অনেক খুশিও দেয়, অ্যাট দি সেম টাইম অনেক কষ্টও দেয়। আমি নোটিস করেছি এতজন আমাকে কন্ট্যাক্ট করে, আমি দেখি যে বেশিরভাগ মানুষই তাদের কাছে টাকা পয়সা, বাড়ি ঘর সবই আছে। যেটা নেই সেটা হচ্ছে একটা মানুষ নেই যার সাথে সে বসে দুটো কথা বলবে। মানসিক শান্তিটা নেই। অনেক পাজলড হয়ে আছে লাইফে, অনেক ডিস্টার্বড লাইফে, অনেক নেগেটিভ হয়ে গেছে। আর এখন বিষয়টা হচ্ছে কি বলতো, মানে আমাদের সমাজটাও এরকম যেখানে বেশিরভাগ জায়গায় তুমি নেগেটিভিটি দেখতে পারবে। লোকেরা আননেসেসারি কথা নিয়ে তর্ক বিতর্ক করছে, ডিসকাশন করছে, যেগুলোর কোনো মানে নেই। হ্যাঁ, মানে নেগেটিভ অ্যাম্বিয়েন্সটা অনেক হয়ে গেছে। এমন ক্ষেত্রে তুমি কিভাবে নিজেকে পজিটিভ রাখতে পারো? এটা তখনই পসিবল হবে যখন তুমি তার উপরে তোমার বিশ্বাসটা হবে। এবার একটা খুব সিম্পল জিনিস আমি আজকে বলবো, সেটা হচ্ছে যেমন ধরো তুমি আর আমি, আমাদের দুজনেরই ভাগ্য আলাদা আলাদা। তোমার এক রকমের ভাগ্য, আমার এক রকমের ভাগ্য। এবার আমরা যদি তাকে বিশ্বাস করি, যদি আমরা এটা বিশ্বাস করি যে উনি আমাদের বানিয়েছেন, আমরা সবাই ওনারই সন্তান, যদি আমরা সেটাকে বিশ্বাস করি তাহলে এটাও আমাদের ভাবতে হবে যে উনি তোমাকে একটা আলাদা ভাগ্য, আমাকে একটা আলাদা ভাগ্য, বা তোমার বন্ধুকে একটা আলাদা ভাগ্য কেন দিয়েছে? সবাই আলাদা আলাদা ভাগ্য পাচ্ছে। তোমার সাথে কিছু এরকম এরকম জিনিস হচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, ও এরকম এরকম জিনিস পাচ্ছে, ও অনেক সাকসেস পাচ্ছে, ও অনেক খুশি আছে, তুমি কষ্ট হয়ে আছো। পরবর্তীকালে গিয়ে দেখবে আরো কিছু মানুষ আছে যে তোমার চেয়ে বেশি কষ্ট হয়ে আছে। তো এই জিনিসগুলো কেন হচ্ছে? এটা তো নয় যে ওনার ফেভারিট হচ্ছে তোমার বন্ধু, তোমার বন্ধু ওনার ফেভারিট, তাই ওনাকে সবকিছু ভালো ভালো দিচ্ছে আর তোমাকে সব খারাপ দিচ্ছে, এরকম তো হতে পারে না। তো দেয়ার হ্যাজ টু বি সাম বেসিস, মানে যেটার বেসিসে ঈশ্বর এটা ডিসাইড করেছে যে তোমার ভাগ্যে এই জিনিসগুলো হবে, ওর ভাগ্যে এই জিনিসগুলো হবে। সেটা কি? ওই বেসিসটা কি যেটার বেসিসে ডিসাইড হয়? সেটা হচ্ছে তোমার কর্ম, তোমার পাস্ট লাইফের কর্মার অ্যাকর্ডিং তুমি তোমার লাইফে যে জিনিসগুলো হচ্ছে এটা তোমার পাস্ট লাইফের জন্য হচ্ছে। এটা যদি তুমি বুঝতে পারো না তাহলে তোমার অনেক প্রবলেম তুমি সলভ করতে পারবে। ভগবান তোমার পাশে আছে, উনি তোমাকে সবকিছু ব্যালেন্স করে দেবে। তোমাকে শুধু জিনিসগুলোকে বুঝতে হবে যে তোমার সাথে কোনো ইনজাস্টিস হচ্ছে না। আজকে যে তুমি কষ্ট পাচ্ছ তার মানে এটা না যে তুমি পাপী বা তুমি কিছু ভুল করেছো, না। তোমার কর্মের অনুযায়ী তুমি কিছু জিনিস পাচ্ছ, আর যেটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে তোমার লাইফে একটা লেসন, তোমাকে শেখানোর জন্য সেই জিনিসগুলো দেয়া হচ্ছে। এটাকে আগে বুঝে নিতে হবে। এবার বিষয়টা হচ্ছে যে তাহলে যদি সবকিছু পাস্ট লাইফের কর্মার অ্যাকর্ডিংয়ে যদি আমি সবকিছু পাই তাহলে তো আমার হাতে কিছুই নেই, তাই না? তাহলে কি আমার নিজস্ব কিছু করণীয় নেই? 100% আছে। কি করণীয় আছে? তুমি তোমার কর্মটা এখন এই জন্মে, তোমার প্রেজেন্ট কর্মা, সেটাকে তুমি ঠিক মতন রাখো। ফর এক্সাম্পল, আমরা যখন স্কুলে যেতাম, আমরা পরীক্ষা দিতাম, পরীক্ষার আগে আমরা কি করতাম? আমরা পড়াশোনা করতাম।
রেজাল্টটা কি হবে সেটা আমাদের হাতে কিন্তু নেই, বা কে কোশ্চেন পেপার বানাবে, কি কোশ্চেন পেপার আসবে, কে কোন টিচার এসে এখানে গার্ড দেবে, এগুলো আমাদের হাতে নেই। আমাদের হাতে ছিল পড়াশোনাটা করা। তোমার ইন্টেনশনটা কি, তুমি ভালো করে পড়াশোনাটা করছো তো, এটা ম্যাটার করে। রেজাল্টটা তোমার হাতে নেই। তো এটাই তোমাকে বিশ্বাস করে চলতে হবে। তোমাকে ঈশ্বরের উপরে বিশ্বাসটা রাখতে হবে যে আমি যদি নিজের কর্মটা ঠিকঠাক রাখি, উনি কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাবে। আমি যেখানে কিছু ভুল করিনি সেখানে আমাকে কেউ হারাতে পারবে না। তার উপরে এই বিশ্বাসটা রাখতে হবে যে উনি কিন্তু তোমার সাথে আছেন, তোমাকে কন্টিনিউয়াস উনি গাইড করছেন। তুমি যদি কষ্ট পাও তাহলেও এটা তারই একটা মানে তোমাকে একটা শিক্ষা দেওয়ার একটা প্রসেস বলতে পারো, একটা পাঠ, নাহলে তুমি শিখবে না। যখন তোমার কষ্ট হচ্ছে তুমি মনে রেখো উনিও কিন্তু কষ্ট পান যে আমার সন্তানগুলো কান্নাকাটি করছে, তারা কষ্ট পাচ্ছে, কিন্তু উনি জানেন যে তোমাকে এই কষ্টটা না দিলে তুমি এই জিনিসগুলো শিখতে পারবে না, তুমি আবার সেই একই ভুল করবে নিজের লাইফে, আর এই সার্কেলটা চলতে থাকবে। তাই আমি সবসময় বলি যে তাকে বিশ্বাস করো যে উনি আছেন। আর সত্যি আমি নিজের জীবনে কিছু জিনিস এমন অভিজ্ঞতা করেছি যেখানে আমি লিটারালি ওনাকে ফিল করতে পেরেছি যে হ্যাঁ, একজন আছেন উপরে, আর উনি নিজে তোমার লাইফে কারোর রূপ ধারণ করে তোমার লাইফে আসবে যেদিন তোমার রাইট টাইম আসবে। শুধু তার উপরে বিশ্বাস করো। যেটা হচ্ছে আজকে হয়তো কেউ তোমাকে অনেক কষ্ট দিচ্ছে, কেউ হয়তো তোমাকে বুঝতে চাইছে না, প্রতিদিন তুমি চোখের জল ফেলছো, মনে রেখো উনি তোমার পাশেই দাঁড়িয়ে আছেন, তুমি কিন্তু একা নও। যেদিন এই বিশ্বাসটা তুমি করতে পারবে, তোমাকে পুজো পাঠ কিছু করতে হবে না, খালি এই বিশ্বাসটা রাখো মনের ভেতরে যে উনি আছেন, উনি তোমার পাশে আছেন। আর যতটা পারবে সৎ পথে হাঁটার চেষ্টা করো, যতটা পারবে সৎ পথে হাঁটার চেষ্টা করো। এর চেয়ে বেশি বড় স্পিরিচুয়ালিটি আর কিছুই নেই। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইন্টেনশনটা। আমার জন্য হয়তো একটা মানুষ হার্ট হয়েছে, কষ্ট পাচ্ছে, কিন্তু আমার কিন্তু ইন্টেনশন তাকে হার্ট করা নয়। আমি মন থেকে কিন্তু তাকে হার্ট করতে চাইনি, এটা অজান্তেই হয়েছে, তার জন্য আই এম সরি, আই এম গিল্টি। এরকমও যদি তোমার চিন্তা ভাবনা থাকে না, তুমি 10টা মানুষের থেকে অনেকটাই আলাদা, ইউ আর আ স্পেশাল ওয়ান। কেন বেশিরভাগ লোক এটাও ভাবে না, মানুষের ইন্টেনশনটাই ঠিক থাকে না। ও ভালো চাকরি পেয়েছে, দূর কেন পেলো, দেখ কালকে চাকরিটা চলে যাবে। ও একটা নতুন গাড়ি কিনেছে, ওটা ফালতু গাড়ি, কিছুদিন পরে আবার দেখ বেচে দেবে, লোন দিয়ে কিনেছে তো ইএমআই শোধ করতে পারবেন। আমরা খুশিই হই না অন্যদের খুশিতে, তাহলে তুমি তাকে কি করে পাবে? তুমি কখনোই তাকে পেতে পারবে না। তুমি যতই বলো আমি তাকে বিশ্বাস করি, তোমার বিশ্বাস তার উপরে নেই বলেই তুমি এইসব কথাবার্তাগুলো বলছো। আজকে এই ভিডিওটা বানাচ্ছি শুধু তোমাদের বলছি না, এই কথাগুলো আমি নিজেকেও বলি। এই সমাজে চলতে গেলে অনেক সময় আমারও রাস্তা এদিক ওদিক হয়ে যায়, অনেক সময় আমিও ভুল কাজ করে ফেলি, তখনই নিজেকে বোঝাই যে উনি আছেন, উনি আমার প্রত্যেকটা ভালো কাজে উনি আমার সাথে আছেন। তাহলে ভয় কিসের? ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আমি একমাত্র তার কাছে জবাব দিই, আর কারোর কাছে নয়। তো জাস্ট এটাই বলবো যে এই মুহূর্তে লাইফে তোমার যাই পরিস্থিতি থাকুক না কেন, তুমি জাস্ট তার ওপরে বিশ্বাস রাখো। আমি এই কথাগুলো যে বলছি এটা সত্যি, আমি কার সাথে শেয়ার করব, তাই এই কথাগুলো তো সবাইকে আর বলা যায় না, তাই এই ক্যামেরা অন করে তোমাদের বলছি। জাস্ট মনের কথা আমি বলছি, যেটা মনের আসছে। কেন এরকম পরিস্থিতি আমার লাইফেও আসে যখন অনেক সময় আমি একটু ভয় পেয়ে যাই, বুঝতে পারি না যে কি করব, কিন্তু তারপরেই ওই একটু মেডিটেশন করি, তার কথা ভাবি যে উনি তো আছেন, এতদিন তো
উনি সাথেই ছিলেন, আগেও থাকবেন, তো ভয় কিসের? যেটা ঠিক মনে হচ্ছে সেটা করা যাক, তারপরে দেখা যাবে কি হয় না হয়। তো যাই হোক, যাই না এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে, জাস্ট যেটা মাথায় এলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। মনটা একটু হালকা লাগছে এই কথাগুলো শেয়ার করে। জানি না তোমাদের কেমন লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।